যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা তারাফাইন নারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত। এই নামাজ যখন বান্দা পড়ে, 13 ফরজ দিয়ে বানানো মানুষ যখন 13 বিধান সম্বলিত নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা করে, সিজদা দেওয়ার সাথে সাথে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এই জন্য হুজুর বলেন ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, মধ্যখানে ফজর আর জোহরের মাঝখানে যত গুনাহ আল্লাহ পাক মাফ করে। এরপরে আবার যখন আসরের নামাজ পড়বে, জোহর আর আসরের মধ্যখানে যে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে যখন মাগরিবের নামাজ পড়বে, মাগরিব আর আসরের মাঝখানে যে গুনাহ করেছে আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে যখন ঈশার নামাজ পড়বে, মাগরিব আর ঈশার মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে যখন ফজরের নামাজ পড়বে, ঈশা আর ফজরের মাঝখানে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ এভাবেই আল্লাহু আকবার মানুষদের ঘাট থেকে আল্লাহ যে গুনাহ সরায় দেয়, ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ পাক এভাবেই মানুষকে আল্লাহ করে বিশ্বাস স্থাপন করার জন্য, আল্লাহর তাওয়াক্কুল আমাদের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাক কত নিদর্শন আমাদের জন্য রাখিয়া দিয়েছেন। এই তাওয়াক্কুল আমাদের উপরে তৈরি হবে। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা লাগবে। আল্লাহ পাক বলছেন সকাল সন্ধ্যা আমার জিকির করো। আপনারা অনেকে বলবেন হুজুর কোরআন শরীফ তিলাওয়াত করাও তো জিকির, পাঁচ নসিহত করা এটাও তো জিকির, ভালো ভালো কথা বলে এটাও তো জিকির, অস্বীকার করি না, অবশ্যই জিকির। কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহু আকবার, আল্লাহ পাক নামাজ পড়া জিকির, নামাজের আয়াত অবতীর্ণ করলেন। কোরআন তেলাওয়াত করা জিকির, কোরআন তেলাওয়াতের আয়াত অবতীর্ণ করলেন। উপদেশ দেওয়া জিকির, উপদেশ দেওয়ার আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন। এতগুলো আয়াত অবতীর্ণ করার পরে আল্লাহ কেন বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা? নামাজ পড়া জিকির, জিকির হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করা জিকির, জিকির হয়ে গেছে। তাহলে তো আল্লাহর পরবর্তীতে আবার এই জিকিরের কথা বলার প্রয়োজন ছিল না। তাহলে বোঝা গেল নামাজ পড়া জিকির ঠিকই, কোরআন তেলাওয়াত করা জিকির ঠিকই, কিন্তু ওই জিকির আর সকাল সন্ধ্যায় জিকির এক জিকির না। জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। দেখবেন আল্লাহু আকবার যত বড় বড় পীর বুজুর্গ সবাই আল্লাহ পাকে জিকির করছেন। এমনকি তাবলিগের মধ্যেও জিকির আছে। যখন লোকগুলা আল্লাহু আকবার আসরের নামাজের পরে একজন হলো জিম্মাদার, একজন হলো মুতাকাল্লিম, একজন হলো আপনার কয়েকজন মামুর, আর মসজিদের কোনায় একটা লোক বসিয়া থাকে। ওই লোকটা আল্লাহ পাকের জিকির করতে থাকে। মাওলানা জুবায়ের কাকরাইলের আল্লাহু আকবার একজন জবরদস্ত তাবলিগের মুরব্বী, জিজ্ঞাসা করা হলো হুজুর ওই লোকটাকেও তো গাছতে দিলে একজন সাথী বাড়তো, ওই লোকটা কেন আপনি মসজিদে রাখিয়া দিলেন? বাবা এ কথা বোঝানোর তো দরকার হয় না। ওই লোকটা ওই জায়গায় বসিয়া জিকির করবে, যতক্ষণ পর্যন্ত জিকির করবে ওই জিকিরের বিনিময়ে আল্লাহ পুরা জামাতের পরে আল্লাহ রহমত বর্ষণ করিয়া দিবেন। এই জন্য জিকির সকাল আর সন্ধ্যায় সব সময় আমাদের জিকির করার কথা আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই জন্য আমরা সকাল আর সন্ধ্যায় জিকির করব, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করব। সব সময়ের জন্য আল্লাহ পাকের দেখানো পথে আমরা চলার চেষ্টা করব। নিজেদের পথ, ভালো পথ, আলেম ওলামাদের সান্নিধ্য, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখার চেষ্টা করব। নামাজি লোকদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন সেই এলাকার মসজিদ মাদ্রাসা আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। জীবনে কোনোদিন কোনো আলেমের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। মাদ্রাসার যারা শিক্ষক, যারা এলমে এই যারা প্রতিনিধিত্ব করে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না, কপাল পুড়ে যাবে। আল্লাহ পাক আপনাকে কখন কোন মুসিবতে ফেলায় দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহর মনোনীত বান্দাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আল্লাহ পাক আপনার জীবনে বরকত দিয়া দেবে। আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দিয়া দেবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার আছে, আপনি ভোগ দখল করতে পারেন না, যে সম্পদের থাকার কোনো মূল্য নেই। আপনি সুস্থ আছেন, খেতে পারছেন, এটাই হলো আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত। সুস্থ থাকবেন, আল্লাহ পাকের বিধান মেনে চলুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন অত্র এলাকারই কৃতি সন্তান, আমাদের সবার পরিচিত